হ্যালো বন্ধুরা, ডেজির মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছিলাম। তো স্টেশনে আসার পর আমাদের একটাই ছিল যে কি করে যাব। তো এখানে গাড়ি যাদের গাড়িতে করে এসেছিলো তারাই ওখানে গাড়ি ফাড়ি পার্কিং করেছিল। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, মানে এটা হচ্ছে বাইরের পোর্শনটা, ভীষণ সুন্দর। অনেকে ফটো মটোও তোলে, তো আমরা ফটো মটো অত রাত্রিবেলা কেউ তুলিনি। পিয়ালি তো মেকআপে ভরপুর, মানে আর আমাদের দেখো মনে হচ্ছে শীতকাতুরে, মানে জানলার সামনে বসেছিলাম তো এতটাই ঠান্ডা লাগছিল, কি বলবো, মানে ঠান্ডা পড়ে গেছে, মানে আমাকে দেখে অন্তত লাগছিল। আর ওটা হচ্ছে রানিদি। তো রানিদি ফোন খাচ্ছিল। তারপরে আমরা ঠিক করছিলাম যে ওই যে টোটো টাইপেরই কিছু একটা সামথিং থাকে, হয়তো তোমাদের জানি না তোমরা কি নাম বলো। তো আমি তো টোটো ভটভটি, আমি তো ফার্স্টে মেন টোটোও বলি না, ভটভটিই বলি। সে যাই হোক, এই যে এখানে যে সিটটা দেখছো আমি তোমাদের বলছি, এরকম একটা সিট থাকে, এটার উল্টো দিকে অপর সাইডে এরকম সেম সিট থাকে, আর মাঝখানে ছোট্ট একটা ঢোকার মতন জায়গা, ওটাতে তো আর পরশে দেওয়ার মতন জায়গা থাকে না, তো মানুষ ওটা ঢুকবে, তাই জন্য ওটাকে দুটো খাপচারা খাপচারা করে বাক্সের মতন হয় না, ওই যে তুমি বসে জুতো ট্রায়াল দাও ওরকম জায়গা দিয়ে দুটো বাক্স করে রেখে দিয়েছে। তো ওনাদের বক্তব্য হচ্ছে একটা সাইডে 4 জন করে বসবে। তো ফাইনালি আমরা যেহেতু রোগা প্যাটকা ছিলাম, তো মোটামুটি হয়ে গেছে আমাদের। আর উল্টো উল্টো দিকে মানে এতটাই মানে ভরপুর একটু চাপের হচ্ছিল, বিশেষ করে এটা যেদিনকে ব্যাক করছিলাম সেদিনকে, মানে মানে জাস্ট বলার মতন না। সে যাই হোক, যাওয়ার সময় কোনো রকম কষ্ট মষ্ট করে গেলাম আমরা সবাই মিলে, মানে আমাদের জায়গাটা ভালো ছিল, কিন্তু এগুলো না এত চাপের হয়ে যায় না, বড্ড অসুবিধা হয়। তো ফাইনালি আমাদের হোটেল চলে এসেছিলো, যেটা আমরা বুক করেছিলাম, হোটেল বিদেশিনী হাউস যেই হোটেলটার নাম। হোটেলের যে টাকাটা যে কেটেছে সেটা পরে ব্যাপার নেই, তোমাদের বলবো কোনো ব্লগে। মোটমাট হোটেলে আপাতত, যেহেতু আমরা আমাদের ট্রেনে যখন যাচ্ছিলাম তখনই চেকিং, মানে চেকিং কি বলছি, মানে হোটেল বুক হয়ে গেছিলো। তাহলে যখন মনে হয় তোমরা যখন হোটেল যখন বুক করবে তখন সেইটাই মনে হয় ওরা টাইমিং অ্যাড করে ফেলে, মানে টাইমিং তোমাদের ধরে নেয়। দেন আমরা রুটি কিনে সামনের দোকান থেকে রুটি তড়কা আলুর দম কিনে দেন হোটেলে যাচ্ছিলাম। তো রানিদি ভুল দিকে যাচ্ছিল, মানে রানিদি আর পিয়াদি মানে ভুল দিকে হয়তো হাঁটছিল। মানুষ হয়তো দেখবে যে ওখানে কত নাম্বারিং আছে, সে যাই হোক হতেই পারে মানুষের ভুল। ওখানে হয়তো 1 2 3-এর মতন রুম ছিল, আমাদের রুমটা 5। তো আমি আবার যেই সাইডে যাচ্ছিলাম সেই সাইডের লাস্টে, তো 5 নাম্বার রুমটায় আমরা ছিলাম। তো রুম টুর দেওয়ার মতন না, এটা 1 নম্বরের মোস্ট মানে ভালো খারাপ মিশিয়ে রুম, মানে বলতে পারো ভালো খারাপ মিশিয়ে রুম। একদমই খারাপ বলবো না, একদমই বাজে বলবো না। আমি আবার বলছিলাম আয়নাটা কেন ছোট এত, আমরা যেহেতু 4 জন গেছিলাম তো সেই কারণে যেন এটা একটা সাইড এটা একটা সাইড। সে যাই হোক, সেটা হচ্ছে ব্যাপার না। তো বিছানাটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমাদের ওটা খারাপ লেগেছিলো, এখানে কি সব ফেলা ছিল। তো পিয়াদি বলেছিল যেহেতু যেই সুখ, মানে কিন্তু আমরা ওই বিছানায় শোবো না, কী সব ফেলা। তো উনি আবার এসে চেঞ্জ করে দিয়েছিল। আর একটা মানে মাথার বালিশের মধ্যেও কিছু একটা ছিল, ওটাও চেঞ্জ করে দিয়েছিল। যাই হোক, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে। বাথরুমটা মোটামুটি অ্যাভারেজ, মানে তুমি 10-এ ওটাকে 5 দিয়ে দেবে, 5 দিয়ে দেবে, 5 দেওয়া যাবে। তো আমি আর ওখানে যাইনি। তো ফার্স্টেই তো লক দেখলাম একটা, মানে যে লকটা যে লাগায় সেটার ওই জায়গাটা কি। দেন একটা বড় বিষয় ছিল, এটা হচ্ছে একটা বড়, মানে সামনেই যে ব্যালকনিতে যে আমাদের, তোমাদের ব্যালকনিটা শেয়ার করা হয়নি, আমি নিতে পারিনি। ব্যালকনির সামনেই একটা পুকুর, ওইখান থেকে এই বড় মশাটা এসেছে। সে যাই হোক, আমরা রিমোট দিয়ে মশাটাকে মেরেছি। তারপরে আমরা সবাই মিলে, মানে খিদা পেয়েছিল, অতটা জার্নি করে গেছি, খাওয়া হয়েছে, আমি কুরকুরে খেয়ে, আর ওরা মাজা টাইপের কিছু খেয়েছিল। তো আমাদের 10টা রুটি নেওয়া হয়েছিল, তরকা নেওয়া হয়েছিল আর তরকারি নেওয়া হয়েছিল। মোটামুটি আমরা মানে খেয়ে দিয়ে মানে রাত্রিবেলার ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু রুমটা আমাদের অত ভালো দেয়নি, মানে আমাদের তুলনায়।